This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এবার যেদিকে নজর থাকবে সারা দিন সেটা হচ্ছে বীরভূম। বাঙালি অস্মিতায় আঘাতের প্রতিবাদ, ভিন রাজ্যে বাঙালিদের উপরে হেনস্থার প্রতিবাদে আজ বীরভূমে ভাষা আন্দোলনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। সৌরভ, বীরভূম অর্থাৎ বিশ্বকবির নিজের জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষা আন্দোলনের সূচনা করা, যা নেতৃত্বে স্বয়ং তিনি থাকছেন, এটা কতটা গুরুত্বপূর্ণ? আর সামগ্রিকভাবে বীরভূমের যে ছবি এই মুহূর্তে উঠে আসছে রাজনৈতিক প্রেক্ষাপটে এবং এই বাঙালি অস্মিতাকে কেন্দ্র করে, পরিযায়ী শ্রমিকদের উপরে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে, কি দেখছো? দেখো, তৃণমূলের যে রাজনৈতিক যে অবস্থান সেদিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বীরভূম সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের তিনটি দিক রয়েছে। প্রথমটা প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভা হবে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে, যেখানে বীরভূম এবং পূর্ব বর্ধমানের মধ্যে জয়দেব সেতু তার উদ্বোধন অন্যতম আকর্ষণ, যার ফলে 33 কিলোমিটার রাস্তা কমে যাবে। দ্বিতীয় যে কর্মসূচি, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে জামমুড়ি বাস স্ট্যান্ড, সেই জামমুড়ি বাস স্ট্যান্ড, সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীর যারা বলেন যে সমস্ত ব্যক্তিরা, তাদের উপরে যে আক্রমণের যে অভিযোগ, যে প্রশ্নে তৃণমূল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী আন্দোলনের সুর বেঁধে দিয়েছেন, ভাষা আন্দোলনের সুর বেঁধে দিয়েছেন, তার প্রেক্ষিতে বীরভূমের মাটিতে, যেমনটা তুমি বললে, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, শ্রীনিকেতনের মাটি, শান্তিনিকেতনের মাটি, বোলপুরের মাটি, সেখান থেকে আজ প্রথম মিছিল এবং মিছিল শেষে এই মঞ্চেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মিছিল, সে মিছিল লজমোড় থেকে শুরু হবে এবং লজমোড় থেকে শুরু হয়ে শ্রীনিকেতনের রাস্তা ধরে এই জায়গায় আসবে। প্রায় দীর্ঘ 3.5 কিলোমিটারের পথ। সেই পথ ধরে পর মুখ্যমন্ত্রী এখান দিয়ে এরপর সেই হাঁটতে হাঁটতে এখানে এই মঞ্চে আসবেন, যে মঞ্চে একটু আগে দেখালাম। এবং আমরা যেটা জানতে পারছি যে রাস্তার মোড়ে মোড়ে বাংলা সংস্কৃতির ধারক বাহক হিসেবে যে সমস্ত সাংস্কৃতিক আমরা দেখতে পারি ছবিগুলো, ধামসা, মাদল, সেই সমস্ত লোক সংস্কৃতির চিত্রও কিন্তু এখানে তুলে ধরা হবে, অর্থাৎ এই পদযাত্রার সামনেকে ঘিরে। স্বাভাবিকভাবেই ভাষা আন্দোলনকে ঘিরে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে আন্দোলনের সুর মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছেন, সেটি কিন্তু তারই আজ সূচনা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পুরো রাজনৈতিক কর্মসূচিতে অনুব্রত মণ্ডল, তাকে কি ভূমিকায় দেখা যাবে? ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সন্ধ্যায় এখানে পৌঁছানোর পর রাঙাবিতানে যে রয়েছেন, সেখানে 10 মিনিট অনুব্রত মণ্ডলের সঙ্গে একান্তে কথা হয়েছে বলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি দাবি করেছেন। স্বাভাবিকভাবে এই রাজনৈতিক কর্মসূচিতে বীরভূমের অভ্যন্তরীণ যে রাজনৈতিক নেতারা, তাদের কতটা দেখা যায় সেটাও নজরে থাকবে অবশ্যই। আর এই সমস্ত বিষয়ে আমরা নজর রাখবো দিনভর, যে আজকে ঠিক কি কি বিষয় সামনে আসে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে। আর তার মধ্যে আপনাদের শোনাবো 21শে জুলাইয়ের মঞ্চ। আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন যে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ, কারণ অনুব্রত মণ্ডলকে 21শে জুলাইয়ের মঞ্চে আগেই পুলিশ দেখা যায় বাধা দেয়, তাকে আর দেখা যায়নি। তো সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী গতকাল কথাও হয়েছে, কিন্তু এই 21শে জুলাইয়ের মঞ্চ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে আজকে কবির ভূমি থেকে শুরু হবে সেই কর্মসূচি, সেই মিছিল। কি বলেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সেদিন, শুনুন। ভাষা আন্দোলন শুরু হলো। বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে। এই ছায়ার বিরুদ্ধে তলোয়ার চালিয়ে মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না, কারণ তিনি যেটা চান লোকে বুঝে গেছে, বাংলাদেশে নিয়ে এসে ভোটে জিততে চান। এত আনপপুলার হয়ে গেছেন এরা। সিএর বিরুদ্ধে নেমে স্টেশন পোড়ায়, বাস পোড়ায়, রেল পোড়ায় মমতা ব্যানার্জির বাঁধা ভোটারেরা। উনি যাই করুন, পশ্চিমবাংলার মানুষ একবার উদ্বাস্তু হয়েছে, আবার কালো মেঘ দেখতে পাচ্ছে, তারা কিছুতে এদেরকে জায়গা দেবে না। সেই জন্য উনি জানেন এখানকার লোকেদের ভোট পাবেন না, তো 1 কোটির বেশি ভোটার নিয়ে এসে বাংলাদেশ থেকে তাদের ভোটে জেতার চেষ্টা করছেন। এই অপচেষ্টা এবার ব্যর্থ হবে এবং বিহারের স্টাইলে এখানেও শুদ্ধিকরণ হবে ভোটার লিস্টের। আপনি দয়া করে বাংলাভাষী বাঙালি করে বাঙালি অবাঙালির মধ্যে দূরত্ব তৈরি করবেন না। অন্য রাজ্যে আমাদের তার জন্য বিপদ বাড়বে। আপনি ভালো করতে চাইছেন না,
আপনি আরো বিপদ করতে চাইছেন। ভোটের স্বার্থে আপনার বাঙালি হাওয়া তুলতে চাইছেন, আর সেই বাঙালি হাওয়াতে অন্য রাজ্যে বসবাসকারী বাঙালিরা বা এখান থেকে যারা বাঙালিরা কাজ করতে যাবে তাদের জন্য বিপদের জন্ম দিচ্ছেন আপনি। ফের পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচারের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরব হলেন এই নিয়ে। দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন তিনি। পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুদের উপরেও অত্যাচার করছে দিল্লি পুলিশ, একটা ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশ সন্ত্রাস চালাচ্ছে এই অভিযোগ তাঁর। চাঁচলের একটা পরিবার বেশ কয়েক বছর ধরে দিল্লিতে কাজের সূত্রে আছেন, সেই পরিবারেরই মহিলা এবং তার সন্তানকে মারধরের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে।